আবার কি তবে আলোচনার টেবিলে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান? তাও যদি তা হয় সেই পরিচিত পরমাণু ইস্যুতেই। বহুদিন ধরে চলতে থাকা এই দ্বন্দ্বের আসলে শেষ কোথায়? ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তি করতে চায়, কিন্তু শর্ত একটাই, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। এটা কি বাস্তব কূটনীতি নাকি আত্মরক্ষার দৃঢ় ঘোষণা? ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, আমরা আলোচনায় রাজি, কিন্তু ওয়াশিংটনের বার্তা বিভ্রান্তিকর। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র তৃতীয় দেশের মাধ্যমে একদিকে বন্ধুত্বের কথা বলছে, অন্যদিকে চাপের কৌশল চালাচ্ছে। খাতিবজাদে আরও বলেন, তেহরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় না। আমরা বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত, কিন্তু পশ্চিমা দেশগুলো এই কথায় আস্থা রাখতে পারছে না। তাদের আশঙ্কা, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ নয়, বরং সেটি অস্ত্র তৈরির ছদ্মবেশ। অন্যদিকে ইরান দাবি করছে তাদের কর্মসূচি বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। তাদের প্রশ্ন, যদি প্রযুক্তি আমাদের অধিকার হয় তবে অন্য দেশের অনুমতি নিয়ে গবেষণা করতে হবে কেন? যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শূন্যে নামিয়ে আনতে হবে, তাহলেই চুক্তি সম্ভব। কিন্তু ইরান দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করছে, কারণ তাদের মতে এটি তাদের সার্বভৌম সিদ্ধান্ত, কারো দয়া নয়। এই দ্বন্দ্বটা শুধু রাজনীতির নয়, এটি আস্থার লড়াইও। বিশ্বাস ও সন্দেহের মাঝখানে আটকে আছে দুই দেশের ভবিষ্যৎ। চলতি বছরের জুন মাসে 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। তারপরেই থেমে যায় সব আলোচনা। এখন মাস কয়েক পর আবার আলোচনা শুরু হতে পারে, কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের ধ্বংসস্তূপে বসে কি নতুন আস্থা গড়ে তোলা সম্ভব? গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যখন ইরান প্রস্তুত তাহলে যুক্তরাষ্ট্রও প্রস্তুত। একই সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। বিশ্লেষকেরা বলছেন, ইরানের কৌশল হলো ভারসাম্যের শক্তি দেখিয়ে আলোচনার টেবিল নিজের নিয়ন্ত্রণে রাখা। অন্যদিকে যুক্তরাষ্ট্রও চায় চাপের মধ্যে সংলাপ, যাতে ইরান বাধ্য হয় ছাড় দিতে, অর্থাৎ উভয় পক্ষই শান্তি চায়, কিন্তু নিজের শর্তে। আফরিদা ইফরাত, নিউজ 24।